এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা ছিল 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয়। অতঃপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের কক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে। সেই ঘটনায় সেদিন 9 জন যুবককে হত্যা করা হয়। এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থায় এসেছে। তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে। শুধু এই জায়গায় নয়, বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন তখন এই ঘটনা যখন ঘটেছে তখন আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা হঠাৎ করে যদি নামাজ পড়তো, তাদের ঘরে যদি ইসলামী বই পাওয়া যেত, তখন মানুষ এই ইসলামী বইদেরকে জঙ্গি বই হিসাবে ট্রিট করা হতো। সেই সকল ঘটনায় প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতে AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল। সেই আবেদনও মঞ্জুর হয়েছে। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে মানেই মানবতা বিরোধী অপরাধের অধীন এটি তদন্ত হচ্ছে। ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক হতে গেলে যে দুটি গ্রাউন্ডস থাকতে হয়, একটি হলো এটি বারবার সংঘটিত হতে হয় এবং এটি ছড়িয়ে যেতে হয় সারা দেশে, এবং এটি সিস্টেমেটিক ওয়েতে হতে হয়। এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই। সবাইকেই ধরে আনা হতো এবং তাদেরকে জঙ্গি বলে হত্যা করা হতো এবং সিস্টেমগুলো হতো একই রকম। তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত, তাদের চেহারা হতো একই রকম, তাদের পোশাক হতো অনেকটা একই রকম। এই যে একই রকম হওয়াটা, এটাই হলো সিস্টেম্যাটিক, এটাই হলো অর্গানাইজড ক্রাইম। এ কারণেই এটা কি মানবতা বিরোধী অপরাধ বলছি আমরা। সাথে সাথে যিনি আপনি বললেন যে এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে। ইসলামকে বা ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ইসলামের শত্রু অথবা এই সমাজে বসবাসকারী মানুষদের শত্রু হিসাবে প্রতীয়মান করার জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছিল তৎকালীন সময়ে। সেগুলাই এখন বিচার হচ্ছে এবং সেগুলো অবশ্যই মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য হচ্ছে। ট্রাইব্যুনালে এর আগেও অনেক রকম সাক্ষীর ইনকনসিস্টেন্সি আমরা দেখেছি, যেগুলো বিচার ব্যবস্থা প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল গত সরকারের সময়, সেই আস্থাহীনতারই একটি প্রমাণ এটা। এরকম অসংখ্য প্রমাণ ট্রাইব্যুনালে আছে। আপনি যদি পেছনের মামলাগুলো এরকম দেখেন, দেখবেন এরকম অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ইনকনসিস্টেন্সি, অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে, বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, যেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে।